নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে বলি এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার জন্য প্রথমে বলি একাধিক গ্রহ, এই যে আপনার প্রথমে বলি একাদশ হাউসে রয়েছে, সেটা পরে দ্বাদশ হাউসে যাবে। অর্থাৎ সূর্য বুধ শুক্র এবং মঙ্গল, এই যে একাধিক গ্রহ তার সিচুয়েশন মাসের মধ্যে দুবার চেঞ্জ হবে। আপনার ক্ষেত্রে তার পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট কি, শরীর স্বাস্থ্য বলুন, সামাজিক সিচুয়েশন বলুন, ফ্যামিলি ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, কি এফেক্ট দিচ্ছে আপনার জন্য চলুন তাহলে জেনে নিই আপনার কি এফেক্ট দিচ্ছে। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকলো, মাঝে মাঝে মনটার মধ্যে ভীষণ অস্থিরবোধ কাজ করবে, একটা দ্বিধাগ্রস্ত ভাব, কনফিউশন আসবে, এগুলো কিন্তু আপনার মধ্যে হতে পারে। একটা একাকিত্ব বোধ আসতে পারে, একটা একগুঁয়েপনা ভাব আসতে, এগুলো সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো, একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? বেটার চেঞ্জ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এই সময় কিন্তু আপনার নিজেকে স্থির রাখতে, কনফিডেন্স মাঝে ল্যাক করবে, কনফিডেন্স আবার হাইও হয়ে যাবে, সেইগুলো নিজেকে কন্ট্রোল রাখার চেয়ে তাড়াহুড়া করবেন না। আর্থিক জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার সরকারি প্রজেক্টে আপনার লাভ হবে, ধনলাভ হবে, কেনা বেচা থেকে আপনার লাভ হবে, কৃষিকাজ থেকে লাভ হবে, এবং বিদেশি কোনো ব্যক্তির দ্বারা আপনার লাভ, এক্সপোর্টের ব্যবসা, সেখান থেকে লাভ হবে। অর্থাৎ আপনার লাভের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার একাদশ হাউসে যখন সিচুয়েশনগুলো তৈরি হয় সেটাও লাভ হবে, এবং যখন দ্বাদশ হাউসে তখন একটু সতর্ক সংযত থাকতে হবে। ফ্যামিলি লাইফের ব্যাপারে আপনি যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন। আপনি একসাথে কোনো তীর্থস্থানে যাবেন, কোনো গুরুদর্শনে যাবেন, পুরনো কোনো রিলেশন যেটা ঠিক হবে, রিলেশন যেটা ঠিক হবে, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে, বাবা মার সাথে কোথাও ঘুরতে যাবেন, এই সময় কিন্তু কোনো পার্টি ফাংশনে, কোনো প্রোগ্রামে যাবেন, এবং আপনার এই সময় কিন্তু ফ্যামিলি লাইফটা আগের চেয়ে একটা বেটার সিচুয়েশন হবে। যদি আপনার সন্তান থেকে দেয়, সন্তান এসে আপনি পড়াশোনায় ফোকাস করুন, এবং সেখানে পড়াশোনায় ফোকাস করতে হবে, পড়াশোনায় আপনি কনসেন্ট্রেট করতে, সেখানে আপনার লাভবান হবে। আপনি নিজের সন্তান হয়ে থাকেন মীন রাশি, অবশ্যই পড়াশোনায় মন দিন, এবং যে কাজ করছেন বা হায়ার স্টাডিং সেখানে মন দিন, বা যে কোনো বাইরে যাওয়ার প্ল্যান করুন সেটাই মন দিন, সেটাই ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন, রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনি যে খাটছেন, সেই খাটার পরিশ্রম যদি করতে হয়, সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কোথাও জলপথে কোথাও ঘুরতে, নদী পাহাড়ে যেতে পারেন, এবং গ্রামের বাড়ি বা কোনো ঠান্ডা পরিবেশে সেখানে যেতে পারেন, সেখানে ঘুরতে যেতে পারেন। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা আপনার এই মাসে কিন্তু আপনার কোনো না কোনো জায়গাতে আপনার লাভ হয়। চাকরি জায়গা বিশেষ করে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, ধনলাভ হতে পারে, পদলাভ হতে পারে, কাজের জায়গায় কোনো ডেভেলপ আসতে, কোনো প্রজেক্ট চেঞ্জ, ভালো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, বা আপনার কোনো ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে। এই সময় কিন্তু মনের ইচ্ছে পূরণ হবে। আপনার এই সময় দেখা গেলো বস আপনাকে যত সাপোর্ট করবে, এবং আপনার নতুন কোনো চাকরির অফার, নতুন কোনো যোগাযোগ, বা দেখা গেলো নতুন কোনো প্রজেক্ট, বা আপনার কলিগরা যারা, তারা আপনাকে যথেষ্ট সহায়তা করছে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু কাজের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করে, টেনশন কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। কারণটা কি? বৃহস্পতি আপনার প্রেফার জায়গায়, বেটার জায়গায় রয়েছে, আপনার টেনশনটা অনেকটাই ফ্রি হবে। টেনশন যে পুরো কমবে তা না, টেনশন অনেকটা আপনি রিল্যাক্স বোধ করবেন। এই সময় কিন্তু আপনার কাজে যারা অনেক সাকসেস পাবেন, যে কাজটা আপনার দীর্ঘদিন আপনার ঝুলেছিল, সেই কাজের মধ্যে আপনার ডেভেলপিং আসবে, ব্যবসার ক্ষেত্রে সেল বাড়বে, নতুন কাস্টমার আসবে, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন ডিল হবে, এবং কাজে যে একটা আপনার স্মুথলি চলবে।
মানে ব্যস্ততা বাড়বে, আপনার যে বসেছিলেন সেই ব্যস্ততা বাড়বে, মার্কেটিং ক্ষেত্রে যে মার্কেটিং পেছনে যে খরচ করে সেইটা আপনার ডেভেলপ করে ইনকামও বাড়বে, এবং দোকানদার যদি হন আপনি সেখানেও আপনার ডেভেলপ করে, এবং আপনি যদি কোনো মেশিনারি রিলেটেড ব্যবসা বা কমার্শিয়াল ব্যবসা সেখানেও তো আপনার উন্নতি হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার রিলেশন যারা কিন্তু সতর্ক থাকতে হবে, মানে অন্তপক্ষে 3 তারিখ থেকে বুধ রাহু জুতি তৈরি হবে, যে রিলেশন যারা যথেষ্ট সতর্ক এবং যত্নশীল হতে হবে, নাহলে কিন্তু রিলেশনের অনেক বেশি চাপ পড়বে আপনার, পুরোনো রিলেশন নষ্ট হয়ে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু আপনি কোনো আপনার পার্ট টাইম নতুন চাকরি, নতুন কোনো যোগাযোগ হতে পারে, কিন্তু আপনার মধ্যে মতভেদ হবে। আপনি পরের কথায় উৎসাহিত হয়ে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করবেন না, বা পার্টনারের সাথে অশান্তি করবেন না, সন্দেহ করবেন না, পরের কথা শুনে তার নিজেদের মধ্যে অশান্তি তৈরি করলে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। গোপনীয়তাটা অবশ্যই মেনটেন করবেন, গোপনীয়তা অবশ্যই আপনার গোপন কথা কারোর সাথে শেয়ার করে আপনার পার্টনারের সাথে না করাটা বেটার হবে। বদনাম হবে, বিশেষ করে রিলেশনে যারা অবিবাহিত রয়েছেন, রিলেশনটা খুব ট্যাক্টফুলি ম্যানেজ করবেন, নাহলে কিন্তু রিলেশনটা নষ্ট হতে পারে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকে নামের উপর বেস করে রাশি হয়েছে, আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয়, সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন, কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা, এটা অনেকাংশে আপনার 95% আপনার মিলতে বাধ্য, এতগুলো কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, বা কোনো এর চেয়ে বেশি চাপ হচ্ছে কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন, কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।